মাচাটি প্রস্তুত হবে এই ভিডিওতে যে এরকম দেখছেন এরকম মাচাই আমাদের এই প্রজেক্টেও প্রস্তুত করা হচ্ছে। এটা খরচ অনেক কম। আপনারা চাইলে এই ধরনের মাচা দিয়ে আপনাদের শসা কিংবা করলা চাষাবাদ করতে পারেন। দেখুন এটা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা আসলাম একটা শসার প্রজেক্টে। দেখুন করলা এবং শসা মালচিং দিয়ে চাষাবাদ করছে আমাদের এক কৃষক ভাই। আপনারা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা প্রজেক্ট। দেখুন পুরোটাই মালচিং দিয়ে চাষাবাদ করা হয়েছে। গাছ অনেক সুন্দর রয়েছে। আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে মাচা দিতে হয়। দেখুন এটা একটা পাতালে মাচা দেওয়ার জন্য প্রস্তুত করছে আমাদের এই ভাই। দেখুন প্রত্যেকটি মালচিংয়ের গোড়ায় একটা করে খুঁটি পোতার জন্য খুঁড়ে নেওয়া হচ্ছে। দেখুন মাঝে মাঝে কিছু বাঁশের কিছু বাতা রাখা হয়েছে। এগুলো আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব কিভাবে পাতালে মাচা দিয়ে চাষাবাদ করলে আপনারা খরচ অনেক কমিয়ে এনে আপনাদের ফসলকে অনেক ভালো রাখতে পারবেন। এমনকি খরচও অনেক কম হবে। এতে করে আপনারা অনেক লাভবান হতে পারবেন। কারণ শুরুতেই যদি অনেক খরচ হয়ে যায় তাহলে তো ফলন আশানুরূপ না হইলেও আরও ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে। তাই বলতে চাই কিভাবে খরচ কমানো যায় সেই বিষয়েও আমাদের উদ্যোক্তা ভাইদের লক্ষ্য রাখতে হবে। দেখুন অনেক সুন্দর গাছ হয়েছে দুই সাইডেই। আমরা আমাদের ভাই শসার বীজ রোপণ করেছে। দেখুন গাছ অনেক ভালো হয়েছে, মাছ বরাবর। করলা দেখতে পাচ্ছেন, করলার গাছ অনেক বড়ই হয়েছে। এখন আমরা এটা মাচার প্রস্তুতি নিচ্ছি। দেখুন এটা এখন শুধু বড় হতেই থাকবে, আপনারা দেখতে থাকুন। দেখুন এটা দুই পাশে দুইটা বেড মিলে একটি মাচা হবে। এটা একটি পাতালে মাচা। দেখুন এভাবেই সাইডে খুঁড়ে নিতে হবে। আমরা সাইডে যে খুঁটিটা দেব এটা প্রায় 4.5 ফিট, একেবারেই গাড়া পর্যন্ত 4.5 ফিট। কারণ 1 ফিট ভিতরে দিলেও উপরে 3.5 ফিটের মতো থাকবে। দেখুন এগুলো মাচা নিয়ে আসতেছে এক ভাই। এগুলো প্রত্যেকটি দুইটি করে বেড মিলে একটি করে মাচা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। দেখুন ওই পাশেও কিছু কিছু খুঁটি দেওয়া হয়েছে। এভাবে মাচা নিয়ে এভাবে খুঁড়ে মাচা দিতে হবে। মাঝে মাঝে আবার কিছু বাতা রয়েছে, এগুলো মাঝে মাঝে দিতে হবে। দেখুন এটা 2-3 হাত পরপর একটা করে খুঁটি দিতে হবে। আপনাদেরকে খুঁটি দেখিয়েছি। দেখুন আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে এই মাচাটি প্রস্তুত হবে এই ভিডিওতে যে এরকম দেখছেন এরকম মাচাই আমাদের এই প্রজেক্টেও প্রস্তুত করা হচ্ছে। এটা খরচ অনেক কম। আপনারা চাইলে এই ধরনের মাচা দিয়ে আপনাদের শসা কিংবা করলা চাষাবাদ করতে পারেন। দেখুন এটা অনেক গর্ত করে রাখতে হয়, কারণ এটা পাতালে মাচা। আর সামনে ঝড় বৃষ্টির সময় চলে আসছে, কারণ বৈশাখ মাসে অনেক ঝড় বৃষ্টি হয়ে থাকে। সে কারণে মালচিং অবশ্যই তো চাষাবাদ করবেন। তারপরেও আমাদের পাতালে মাচায় আপনারা ঝড়েতে এই মাচার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আপনাদেরকে বলতে চাই আপনারা পাতালে মাচা
দিয়ে চাষাবাদ করতে পারেন এই সময়, কারণ সামনে কালবৈশাখী ঝড়। এই যে এই খুঁটিগুলোও আপনার 2 থেকে 3 হাত পর পর একটি করে গেড়ে দেওয়া যাবে। এভাবেই একটি মাচা তৈরি করা হবে। দেখুন করলার গাছ অনেক ভালো হয়েছে, মাশাআল্লাহ। আপনারা এভাবে মাচা তৈরি করে নিতে পারেন। যদি এভাবে মাচা তৈরি করেন, একে তো খরচ কম হবে, তারপর আমাদের সামনে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। আপনারা এই টাইপের এই প্যাটার্নের মাচা দিয়ে চাষাবাদ করলে অনেক খরচ অনেক কম হবে। ঝড় বৃষ্টি ঝড়ের হাত থেকেও আপনারা ফসলকে রক্ষা করতে পারবেন। দেখুন অনেক বড় একটা প্রজেক্টে আমাদের এই ভাই চাষাবাদ করেছে। এগুলো খুঁটি পোতা হচ্ছে। সাইডে যে খুঁটিগুলো রয়েছে এটা একটু হার্ডি খুঁটি দিতে হবে, কারণ এটাই আপনার জাংলা আপনার বেড মাচাকে শক্তিশালী করে রাখবে। দেখুন এটাতে এই মাচা দিতেও সময় অনেক কম লেগে থাকে। আপনারা চাইলে এই ধরনের মাচা দিয়ে শসা কিংবা করলা আরও অন্যান্য ফসল চাষাবাদ করতে পারেন। দেখুন অনেক সুন্দর গাছ হয়েছে। আশা করছি আমাদের এই শসা গাছে কোনো রোগবালাইও নাই তেমন। আশা করছি অনেক ভালো ফল পাবে আমাদের এই কৃষক ভাই। দেখুন এখন একটি সেচ দিলেই গাছ খুব দ্রুত বড় হয়ে যাবে, তাই মাচার দেওয়াটা খুব জরুরি। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।